ওই 2 দিন পর পরে একটা মেশিন একটা লাগাই কি যেন একটা এরকম বেলুনের মতো ফুললে থাকে ওজন কমতাছে আবার তো এমনি ওজন কমতাছে ওজন কম। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বারিশা হক ও রুবায়েত ফাতিমা তনি। সাহস অনেক বেড়ে গেছে সবার, কিছু না বলতে বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। এক ব্র্যান্ডের ফটোশুট নিয়ে তাদের মধ্যে শুরু হওয়া বাগবিতণ্ডা এখন টক অব দ্য কান্ট্রি। ঘটনার সূত্রপাত হয় তখন যখন তনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন যে বারিশা হক ওই ব্র্যান্ডের ফটোশুটের সময় বাধা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি আরও অভিযোগ করেন যে বারিশা হক কন্টেন্ট চুরি করেছেন এবং শুটের কনসেপ্ট নকল করেছেন। তিনি দাবি করেন এই বিষয়ে ব্র্যান্ডের পক্ষ থেকে বারিশার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন। তবে এখানেই শেষ নয়, সংবাদ সম্মেলনে তনি শুধু বারিশা হকের বিরুদ্ধে নয়, তার স্বামী সীমান্ত রায়হানের নামও টেনে আনেন এবং তার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন। এরপর থেকেই দুই ইনফ্লুয়েন্সারের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি বিবৃতি ও স্ট্যাটাসের যুদ্ধ। কত ব্যাটার সাথে ডলাডলি করা লাগছে সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। একটা ব্র্যান্ডের কাজও পায় না, সারাদিন আমাকে নিয়ে কথা বলে। আমার জামাইরে তুই তবলা বাদককে পোস্ট দিছিলি না, জীবনে এটা ভুলবো না, জাস্ট মাইন্ড ইট। সংবাদ সম্মেলনের পর সীমান্ত রায়হান তার ফেসবুক পেজে লিখেন, অন্যের জন্য যে কবর খোঁড়ে সে জানে না সে নিজের জন্যই কবর প্রস্তুত করছেন। অন্যদিকে বারিশা হক তার স্ট্যাটাসে লেখেন, প্রেস কনফারেন্সের অভিযোগকারীদের বিরুদ্ধে এখন অভিযোগ অনেক ভুক্তভোগীর। একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলকে বিদেশে ভ্রমণের নাম করে টাকা আত্মসাৎ করছেন। আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ভুয়া ব্যবসার পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকজন প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘোরাচ্ছেন অনলাইন পেজের মালিকদের। কথায় আছে না, অন্যের জন্য কবর খুঁড়তে গেলেই নিজেই সেই কবরে পড়তে হয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বারিশা হকের স্ট্যাটাসের পর তনিও পাল্টা স্ট্যাটাস দেন এবং বারিশা হককে উদ্দেশ্য করে একাধিক ভিডিও পোস্ট করেন। ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান ওমেন শো। ভিডিওগুলোর একটিতে দেখা যায় তিনি উত্তেজিত হয়ে বারিশার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। শো অফ করার জন্য কানে ধরে তবলা বাদক জামাইটারে সহ কানে ধরে উপোস করাবো। যদিও কেউ কারোর নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এই পোস্টগুলো একে অপরকে উদ্দেশ্য করেই করা হয়েছে। এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ তনির পক্ষে কথা বলছেন, আবার কেউ বারিশার পক্ষ নিচ্ছেন। তবে এই কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়েই দুই ইনফ্লুয়েন্সারই প্রচারের আলোয় রয়েছেন, যা তাদের ক্যারিয়ারের জন্য শেষ পর্যন্ত কতটা ইতিবাচক হবে সেটাই এখন দেখার বিষয়। নিশিতা লিখেছেন, আপনাকে একজন বলেছেন ইঁদুর। ধন্যবাদ। কত ব্যাটার সাথে ডলাডলি করা লাগছে সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। একটা ব্র্যান্ডের কাজও পায় না, সারাদিন আমাকে নিয়ে কথা